মথুরার সেই অন্ধকার কারাগার থেকে যমুনা নদীর উত্তাল জলরাশি পেরিয়ে গোকুলে নন্দালয় পৌঁছানোর এই যাত্রা শুধু একটি স্থান পরিবর্তন নয়, বরং ভক্তির এক অনন্য নিদর্শন। এই কাহিনীতে কিছু বিষয় সত্যিই অসাধারণ। ঝড় বৃষ্টির রাত ও অনন্তনাগ। বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণের অলৌকিক প্রভাবেই শেষনাগ বা অনন্তনাগ এসে নিজের ফণা দিয়ে বৃষ্টি থেকে নবজাতককে রক্ষা করেছিলেন। যোগমায়া। অন্যদিকে যশোদা মায়ের কোল থেকে বসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিলেন, তখন সেখানে অলৌকিকভাবেই যশোদার কন্যা, যিনি প্রকৃতপক্ষে দেবী যোগমায়া, জন্মগ্রহণ করেছিলেন। বসুদেব তাঁকে নিয়ে মথুরায় ফিরে যান। গোকুলের পরিবেশ। গোকুল বা বৃন্দাবনের সেই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ, যেখানে কৃষ্ণ তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন, তা আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে শ্রদ্ধার জায়গা জুড়ে আছে।